আসসালামু আলাইকুম। কাজিয়ান আজাদ এগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাল মানুতে ধান উঠাচ্ছি। আমরা আবারও তৃতীয়বারের মতন আমাদের ধানগুলো কেটে নিলাম হাওরের মাঝখান থেকে। এই যে আমরা কিন্তু ধান নিয়ে আসতেছি হাওরের মাঝখান থেকে। বাদশা ভাই, বক্কর, রব ভাই কিন্তু নিয়ে আসতেছে। তারা কত সুন্দরভাবে নিয়ে আসতেছে। আমরা কিন্তু ধানগুলো হাওর থেকে নিয়ে আসছি। রব ভাই অনেক কষ্ট করে ধানগুলো নিয়ে আসতেছে। রব ভাই, অনুভূতিটা কিরকম একটু বলেন। সবারই কিন্তু গরম, আসলে কিন্তু প্রচুর গরম অবস্থা, সবারই খায়েল। আমাদের দাদা কিন্তু ধানগুলা গাড়িতে উঠাই নিচ্ছে। দাদা এদিকে একটু দেখেন, চারাটা একটু দেখান। তৃতীয়বারের মতন আমরা কিন্তু ধান কেটে নিলাম। আজকে আমরা ধান কাটতেছি। আমাদের কিন্তু ইতিমধ্যে আগে 5 কেয়ার ধান কাটা হয়েছে। আজকে এদিকে আমরা 3 কেয়ারে ধরছি ধান কাটতে। আমাদের কিন্তু আরো অনেক জমিন আছে, আরো এদিকে 5 কেয়ার কাটার জন্য অনেক বাকি আছে। আবার চতুর্থ ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা ওই 5 কেয়ার ধান কাটবো অবশেষে। আসসালামু আলাইকুম। কাজিয়ান আজাদ এগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবারও তৃতীয়বারের মতন আমরা ধান কেটেছি। ধানগুলো আমরা নিয়ে এসেছি আমাদের ফার্মের ভিতরে ফেলাচ্ছি আমরা। এই যে আমাদের লালমানু দিয়ে আমরা কিন্তু ধান নিয়ে এসেছি হাওরের মাঝখান থেকে। লালবানু ছাড়া কোনো গাড়ি যায় না। রবিউল ধানগুলোকে নামাচ্ছে। রবিউল আস্তে করে মারো। রবিউল, কিরকম লাগতেছে অনুভূতি ধান কাটা বা গাড়ি থেকে নামানো আর ধান গোছানো কিরকম লাগে? অনেক ভালো। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে না? ধানগুলা মাশাআল্লাহ আমাদের অনেক ভালো হয়েছে এবার আল্লাহ তাআলার রহমতে। আমাদেরও কষ্ট আছে, সবারই কষ্ট আছে, যেহেতু আমরা সবার কষ্টের ফলেই ধানগুলো পেয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। ধানগুলো কিন্তু আমাদের মাশাআল্লাহ আমাদের এই লালবানু করে কিন্তু আমরা ধানগুলো নিয়ে এসেছি। ধানগুলো আমরা গাড়ি থেকে নামাচ্ছি আটিগুলো ফার্মের ভিতরে। তো বাইরে সীসা মহলের ওইদিকে আমাদের যে সীসা মহল আছে ওইদিকে আমরা ময়লা করতে চাচ্ছি না, এই কারণে ভিতরে নিয়ে আসলাম। ভিতরে আমরা পরিষ্কার করতে পারবো। সীসা মহলের ওইদিকে তো চিপা চাপা আমরা পরিষ্কার করতে পারবো না, এই কারণে আমরা ধানগুলো কিন্তু আমাদের ফার্মের ভিতরে নিয়ে এসেছি। আমরা ভিতরে যে শেড আছে ওই শেডের এখানে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা গাড়ি দিয়ে ধানগুলোকে মারাই নিব। অবশ্য ধান টান সবগুলোতে আমরা পরিষ্কার টরিষ্কার করে নিব। দেখছেন আপনার লালবানু, আমাদের লালবানু দিয়ে আমরা কিন্তু ধান নিয়ে আসতেছি হাওরের মাঝখান থেকে। ওই হাওড়ে কিন্তু আমাদের লালবানু ছাড়া আর কোনো গাড়ি যাচ্ছে না, যেহেতু কাদা পানি, বৃষ্টি, ঝড় সব দিকেই। এদিকে আমাদের এখন কিন্তু ধান নামা শেষ। রবিল কিন্তু জিবের দরজাটা লাগিয়ে দিচ্ছে। তো আজকের মধ্যে এখানেই বিরতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।